হ্যালো বন্ধুরা, প্রথমে শুরু করছি ফুলের গেট কেন সাজানো হয়েছে ঠাকুর ঘরে, আর কেন এই যে ফুলের মালা গাঁথা হচ্ছে, সামনে আলপনা দেয়া হয়েছে, কেন কি কারণে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, আর আমি অলরেডি ভোগ রান্না করছি। আর কিসের জন্য ভোগ রান্না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবই, দেখতে পাচ্ছ। তো বলেই দিই বন্ধুরা, আমার বাপের বাড়ি এটা বাৎসরিক কালী পুজো, আমার বিয়ের এটা দ্বিতীয় কালী পুজো। আর প্রথম কালী পুজো আমি গত বছর আমাদের বাড়ি হয়েছিল বাপের বাড়ি, সেটা আমি আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আমি কি ভোগ রান্না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিলাম, আর দেখতেই পাচ্ছ। তবু মুখে বলে দিই বন্ধুরা কি করেছি: নারকেলের নাড়ু, সুজি, পায়েস, লুচি, খই মুরকি, পোলাও, খিচুড়ি আর পাঁচ ভাজা। তো দেখতেই পাচ্ছ সেগুলো করছি বন্ধুরা। আর আমি এর আগে আমার ঠাকুমা করতেন, এখন আমার দায়িত্ব পড়েছে, তাই আমি এটা প্রত্যেক বছরই করি বন্ধুরা। তো এটা আমাদের ফাল্গুন মাসে পুজোটা হয়, আর এটা তো 2024 সাল। তো বিয়ের এই আমার সেকেন্ডবার পুজো ভোগ আমি করছি। তো দেখতেই পাচ্ছ, তো প্রায় ভোগ করা হয়ে গিয়েছে বন্ধুরা, আর কিছু বাকি আছে সেটাই করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে সকাল থেকেই রান্না শুরু হয়ে গিয়েছে, সকালে কিছু বাড়ি লোকদের জন্য রান্না চলছে। আর যা হয়, যেটা মায়ের প্রসাদের ভোগ হয় সেটাও হচ্ছে বন্ধুরা, সেটাই দেখতে পাচ্ছ। এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রান্না হচ্ছে খিচুড়ি, পোলাও, পায়েস, আলুর দম, আর হলো পাঁপড় ভাজা আর চাটনি, দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা। তারপর বন্ধুরা তোমাদের তো দেখিয়ে দিলাম, বাজনাওয়ালারা তো চলেই এসেছে, আর তখন প্রায় বেলা গড়েও গিয়েছে, 5টা সাড়ে 5টা বাজে। তো কোথায় যাচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো বন্ধুরা। কারণ কাকিমারা, জেঠিমারা সবাই মিলে শ্রী আনতে যাচ্ছে, মায়ের শ্রী আনা হবে, সেজন্যই যাচ্ছে। তো চলো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির গেট। বাড়ির গেট থেকে রওনা দিয়ে আর কিছু দূরেই হলো শ্রী আনা হবে, মায়ের শ্রী। আর বেশি দূর নয় বাড়ির থেকে, তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সেই জায়গায় আমরা চলে এসেছি, এই যে সেই বাড়ি। আর এটা হলো আমাদের বাড়ির পাশে রাস্তা বন্ধুরা। আর মায়ের হাতে শ্রী দেখতেই পাচ্ছ, আর পাড়ায় জেঠিমারা, কাকিমারা, মাসিমারা সবাই রয়েছে। তো এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমরা বাড়িতে ঢুকছি বন্ধুরা সেই শ্রী নিয়ে। তো বন্ধুরা এখানে বাজনাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বাড়িতে গান চলছে, যদি কপিরাইট ক্লেম চলে আসে, সেই কারণেই বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সিঁড়ি আনার পর আমরা ঢাকিদের জামা কাপড় বিতরণ করছি 3 বোনে মিলে। আর যে হলুদ শাড়ি পরেছে সে তো আমার দিদি হয়, আর তোমাদের তো আগের বলোকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমি আর্ধেক তৈরি হতে হতে চলে এসেছি, কারণ ওনারা এই গেঞ্জি পরবে, ঠাকুর আনার সময়ও হয়ে এসেছে বন্ধুরা। তো ওর জন্য অর্ধেক তৈরি হতে হতে আমি নিচেই চলে এসেছি। এই জামা কাপড় বিতরণ দেখে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব, সাথে থেকো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাকিটা দিদি সামলাচ্ছে, মানে জামা কাপড় বাকিটা বিতরণ দিদিই করছে, কারণ আমি অর্ধেক তৈরি হতে হতে নিচেই চলে এসেছিলাম। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, মাকে আনতে হবে, তো আমি তৈরি হচ্ছি, ওর জন্যই আমি আর বোন চলে গেছি। আর দিদিকে এই লুকে কেমন লাগছে এই হলুদ শাড়িটা পরে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই সাজটা সাজিয়েছে আমার বোন। তো বোন দারুণ সাজায় বন্ধুরা আমার বোন। তো দেখতেই পাচ্ছ, বাকিটা দিদি বলল তোরা চলে যা, তৈরি হয়ে নে, আমি এই দিকটা সামলে নিচ্ছি।
এবার শুরু করছি এই ফুলের গেট দিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলের গেটটা কত সুন্দর লাগছে, যত রাত বাড়ছে তত সুন্দর লাগছে। তো এই ফুলের গেট কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। এবার সব কিছু তোমাদের লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ এবার লাইটিং। এই লাইটিংগুলো কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। চলো সব লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ প্রথমে একটা তোমাদের ফুলের গেট দেখালাম, তারপরে আর একটা ফুলের গেট দেখালাম। আর এইগুলো কেমন লাগছে এই লাইটিংগুলো তো কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেই দেবো বন্ধুরা। আর এই হলো বাড়ির লুক, দেখতেই পাচ্ছ। তো এখনও আমাদের বাড়ির পুরো বাড়ি কমপ্লিট হয়নি বন্ধুরা। এই যে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, ঠাকুর আনতে যাচ্ছি। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, আমরা প্রত্যেক বছর মাকে 11টা ঢাকের ডোলে ঠাকুর আনতে যাই। এবার 14 জনের ঢাকের ডোলে মাকে এনে আমরা বাড়ি চলে এসেছি। এসেই দেখতে পাচ্ছ আমরা একটু নাচ গান করছি। তো মা কত সুন্দরভাবে নাচছে, বৌদিরা আছে, আমার বান্ধবী আছে, কাকিমারা আছে, মামি আছে, বোন আছে, সবাই মিলে আমরা নাচ গান করছি। এই নাচ গান কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। নাচের পর্ব শেষ হলো বন্ধুরা। এবার মাকে আরতি করছে মা। তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আরতি হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আরতি করার পর মাকে ঘরে তোলা হবে বন্ধুরা।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে মাকে আরতি করছে মা, আর আমার তো ভীষণই ভালো লাগছে দেখতেই পাচ্ছ। আর কিভাবে কি নিয়ম করছে সেভাবে আমিও দেখে শিখে রাখছি, পরবর্তীকালে আমারও কাজে লাগতে পারে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে যখন আরতি হচ্ছে মায়ের। আরতি পর্ব শেষ হলো, এবার মাকে ঘরে আনা হলো, ঠাকুর ঘরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সেটা হলো আমার জিজু আর তোমাদের দাদা মাকে ভালোভাবে সেট করছে জায়গায় ঠাকুর ঘরে। তো মার এই সাজে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠাকুরমশাই চলে এসেছে, আরও ফুলে ঠুলে মাকে সুন্দরভাবে সাজাচ্ছে আর পুজো করা আরম্ভও হয়ে গেছে। প্রায় তখন রাত 10টা, সাড়ে 10টা বেজে গিয়েছে বন্ধুরা।
শ্রী বিষ্ণু নারায়ণায় নমঃ। ঊর্ধ্বাং শ্রীলক্ষ্মীদেব্যায় নমঃ। এষ গন্ধ পুষ্পাং ওম শ্রীলক্ষ্মীদেব্যায় নমঃ। এবার বন্ধুরা প্রদীপ জ্বালানোর পর্ব চলছে। দেখতে পাচ্ছ আমি প্রদীপ জ্বালাচ্ছি, পাশে মাও প্রদীপ জ্বালাচ্ছে, বাবা জ্বালাচ্ছে, সবাই মিলে জ্বালানো হচ্ছে। আর একটা পিতলের প্রদীপ আমাদের ছিল বন্ধুরা, তাই ওখানে 54টা তো প্রদীপ রয়েছে, আর তার জন্য মাটির প্রদীপ 54টা আনা হয়েছে। মাকে তো তোমরাই জানো 108টা প্রদীপ দিতে হয় বন্ধুরা, সেজন্যই খানিকটা মাটির প্রদীপটা আনা হচ্ছে। আর এই প্রদীপটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা, তোমরা দেখতে থাকো। অভ্যন্তরে নম শুচি মাধববাসী মাধবরিধি মাধব সরন্তি সর্বকার্যে শ্রী মাধবায় নমঃ। চরাচর তৎপদং দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। দিয়ে প্রণাম করে ফুল বেল পাতা সবাই দাও, জবা ফুল বেল পাতা সব তিনবার হবে। দেশ নদী দাও একদম মার চরণে। ঘটে কি পড়লো যা পড়ে প্রদীপ জ্বালানোর পর্ব শেষ। এবার ঠাকুরমশাই আরতি করছে মাকে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে নেচে নেচে মাকে আরতি করছে বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছে। তো ঠাকুরমশাই এই নেচে নেচে আরতি করছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর পুরো আরতিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তো দেখতে থাকো বন্ধুরা। এই আরতির পর্ব শেষ হলো। হওয়ার পর এবার হোমের জন্য রেডি সেডি হচ্ছে ঠাকুরমশাই, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে তো আরম্ভ হয়ে গেছে এই হোম, আর পুরো হোমটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো।
শুরু করে করে তো দেখতেই পারলে বন্ধুরা, হোমযজ্ঞ শেষ হওয়ার পর ঠাকুরমশাই মাকে দর্পণ দেখিয়ে মঙ্গল ঘট নাড়িয়ে মাকে কৈলাসের পথে পাঠানো হলো। আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা। আমার তো ভীষণ মনও খারাপ লাগছে। তখন প্রায় ভোর 4টে 4:30 বাজে। আবার 1 বছরের অপেক্ষায় রইলাম আমরা। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাকে বরণ করছি, এরপরে মা করবে, সব কিছু শেয়ার করব, সাথে থেকো।
বন্ধুরা দেখতে পাচ্ছ বরণের পর্ব শেষ হলো, তারপরে মাকে এখন বিদায়ের পালা। তখন প্রায় ভোর 5টা বেজে গিয়েছে বন্ধুরা। আর মায়ের মুখ দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে, আর আমারও ভীষণ মন খারাপ লাগছে। দেখতে দেখতে পুজোটা শেষ হয়ে গেল বন্ধুরা, আর আমরা বিসর্জনের জন্য রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাকে বিসর্জনের জন্য পুকুরে নিয়ে আসা হয়েছে। এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় এই পুকুরটা। তোমাদের দাদা আর আমার জিজু 7 পাকে মাকে ঘোরাচ্ছে। এবার মাকে জলে বিসর্জন দেওয়া হবে, তো সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। সাত পাকে ঘোরানো পর্ব শেষ হলো বন্ধুরা, সেটা তো তোমরা দেখতেই পারলে। এবার তোমাদের দাদা আমার জিজু জলের সামনে নামাচ্ছে। এবার জলে বিসর্জন দেওয়া হবে মাকে, সেই পর্বটা চলছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ঠাকুর নিয়ে গৌতে চলে যাবে। প্যান্টটা কুটি নাও বাবা। প্যান্ট তো এবার হালকা ঠাকুর তো চলে যাবে। একটু সাবধানে পা দেবে। ওই ধরে ভাড়া দিক না জলে নামবে। বসে কি বলছে? যতটা গিয়ে বাঁচবে না, এগুলো ফেলে দিয়ে ওই ঘটে জলগুলো ফেলে দিয়ে ঘটে জল। তো দেখতেই পারলে বন্ধুরা, মাকে জলে বিসর্জন দেওয়া হয়ে গেল। আমার তো ভীষণই মন খারাপ লাগছে। আর কি বলবো বন্ধুরা, আসছে বছর আবার হবে, আবার এসো মা। মুখে কি অবস্থা হয়েছে, একদম চোখ মুখ বসে গেছে। কারণ আমি মায়ের পুজো বসছিলাম, সারা রাত ধরে তো পুজোই হয়। মানে মায়ের পুজো আমাদের বাড়ি 12টার থেকে রাত 12টার থেকে ভোর পর্যন্ত হয়ে যায়, তারপরে মাকে বিসর্জন দেওয়া হয়ে যায়। তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক শেয়ার করে দিও। তো কি বলবো, তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো টাটা।